ভাবি আপনি তো আমার কাজটা কইরা দিলেন না। কোন কাজটা যেন স্বপন ভাই? ওই যে ব্রাঞ্চ অফিস ভুলে গেলে কেমনে চলবে? কিসের ব্রাঞ্চ অফিস? আরে শোনো না, তুমি তোমার হেড অফিস, তোমার বন্ধু স্বপন বলে কি সে নাকি একটা ব্রাঞ্চ অফিস খুলতে চায়, দেখো না। স্বপন এই করো না, ভাবিদের দিকে তাকায় তাকায় জীবন যাইবো? মরহুম হওয়ার আগে একটা কিছু করো। আমার কি দোষ? এত করে কইলাম বিয়াটা করায় দাও, এখন কি যখন বস সামলাও। স্বপন ভাই ব্রাঞ্চ অফিস যে খুলতে চান, হেড অফিস রে খাওয়াইছেন, ঘুষ দিছেন? ঘুষ ঘুষ লাগলে তো মনে কাজের গ্যারান্টিটা দেবো কে? গ্যারান্টি? চলো তোমার বুঝাই দিচ্ছি। পাগল না দিয়ে তাতে মানুষ বুঝে না আমি সবরে কি হবে মনে আর ফুলটা একটু দেখো না, ফুলটা এই দেখো না দেখো আটকে দিল আগত তো কম না এই আমি আসেন আসেন এই মিলি দেখে যাও মিলি। আচ্ছা আমি কি দাঁড়ায় কথা বলবো না ভিতরে? কেমন আছেন ভাই? বাচ্চারা কোথায়? বাচ্চারা একটা পড়ছে, ওর টিউটর আসবে, আর একটা কি সবাই আসছে না? হ্যাঁ আসছে। তোমার না দরজা খোলাটা এখনো দেরি করে। হ্যালো। আরে কি অবস্থা ভালো? আরে দোস্ত দেরি করলা কেন তুমি? আবার বসালে। তোমরা কি দরজা ওদিকে রাখছি হ্যাঁ? বাবু কি অবস্থা ভালো আছে? এই তুমি এরকম ছাড়ি খায় ফেলে আছি। তুমি ছাড়ি দাও কেন? এমনি দিলাম। আর বললো না দোস্ত, ওই রাস্তায় জ্যাম আর বাসা খুঁজে বের করে একটা বহুত বড় ঝামেলা। কেন তুমি এর আগে আইছো না এই বাসায়? আসছি তো সেই 1947 এ। ওই কি পাগল নাকি? আমি সেই 1947 এ আসছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ, ভাবি, ভালো আছি। কষ্ট করে এসেছেন, পথে অনেক সমস্যা হচ্ছে, এখন ভালো তো? জি ভাই, বৃষ্টিটা খাই। কি মিষ্টি খাচ্ছেন? খাই নাই। আচ্ছা। তাহলে আরেকটু ভালো। খালি দাও আসলে। খাই। তোমার খবর কি? কি অবস্থা? এই তো হয়ে গেছে, তুমি যাও। কেক কিন্তু চলে এসেছে। এই ভর দুপুরে আবার কে কেক কাটছে নাকি? কেক কাটার আবার সময় আছে। আচ্ছা যাও, তুমি সবাইকে নিয়ে বসো, আমি আসছি। ওকে। Ladies and gentlemen, বাংলায় বলো বাংলায়। ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়। ভদ্র মহিলা ও মহোদয়গণ, চুপ থাক। সবাই আসেন, কেক কাটবো। খাও দোস্ত, খাও। কেকটা কি তোমার বার্থডে নাকি? এই নেটা ওরা তো সব জানে। ও হ্যাঁ, ওদের দুইজনের আজকে বিবাহ বার্ষিকী না? সারাদিন কি ভাবি হাত ধরে বসে থাকবে? আরে হাত ছাড়ে ধরবো না তো কি করবো? ছেড়ে দিলে তো মানে মার্কেটের দিকে দৌড়াবে। ভাবি আসেন। বাবু একটু বেশি বলতে আপনাকে। আসেন ভাবি, আসেন, আমরা কেক কাটবো। ওয়াও মিলি, এটা কি কেকটা তোমার বানানো? না ভাবি, আপনার ভাই অর্ডার দিয়ে নিয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই মহিলা বানাবে কেক, তাহলে সবার হেলথ ইন্স্যুরেন্স করতে হতো। আসেন আমরা সবাই মিলে কেক কাটি। ইয়েস, আলা কাটবে ভাবি, কেকটা ছোট হয়ে গেছে না? মনে হয় হয়ে যাবে। কতজন দাম দিয়েছে? আমার তো আমরা এক একটা যে পরিমাণ খায়, আমার তো দোস্ত বেশি লাগবে তুমি তো জানো। সবার অবগতির জন্য জানাচ্ছি, কেকটা কিন্তু আমি ডিজাইন করেছি। আমার লাইফে এরকম বাচ্চা ছেলের কেক। এইটাই তো গাইতে হবে। আচ্ছা। কেক হলে কাটলে হবে না, হ্যাঁ। কেক সবাই এইভাবে খাইয়ে দিতে হবে। এটাই খাওয়াই না? তুমি এরকম কেক খাওয়ালে কেন আমাকে? বেশি করে হবে। আমি ভাবি শোনো, এই গরিবের দিকে একটু নজর রেখো, বুঝছো? একটু বেশি দিও কিন্তু ভাবি।
আপনি জি 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 উপস্থিত সুধী মণ্ডলী 1 মিনিট সাইলেন্ট। আমি সবাইকে আকর্ষণ করছি, কেক কাটার আগে এবং পরে দেখা গেল যে ঝামেলা হচ্ছে, কেক ঠিকমতো সুষ্ঠুভাবে দাদাটা কি বলতে চাই? ঠিকমতো কেক সুষ্ঠুভাবে বন্টন করার জন্য আমি এই মুহূর্তে নূপুরের নাম প্রস্তাব করছি। ভালো আছি বুঝছিস, বিয়ে করে দেখ এই ঝামেলাটা না না বলেন। আমি বাসায়, ছুটির দিন তো কিছু গেস্ট আসছে, এই বন্ধু বান্ধব নিয়ে গ্যাদারিং। কি বললেন? ঠাট্টা করছে? না, গতকালকের পত্রিকা তো দেখা হয়নি। কোথায় রেখেছি? আমি একটা কবিতা বলি। আরে কবিতা না, গান বলো, গান। আরে গান বলো। আমি কবিতা বলবো। তুমি গান ভালো গাইতে পারো। চুপ করো তুমি, তুমি জানো আমি কবিতা পারি না, গান পারি। আচ্ছা বলো, বলে দাও বলো। আমার নাম জুপুর। আমি একটা ছড়া বলি। আমার ছড়া কিস্তি কুতু। না না গুলজার ভাই, বলেন। দেখি, খুঁজে দেখি। আরে আমার অবস্থা বোঝেন না, বাসা ভর্তি বন্ধু বান্ধব। ঠিক আছে, আমি খুঁজে দেখি। আইডিয়াটা তো ভালোই, একটু ভাবি। শোনো না, ওই দিন তুমি আমাকে শুনালে না কেন? তুমি এখন একটা আবৃত্তি করো। আরে করেন না, করেন। আমার আসলে মনে নেই। আচ্ছা ঠিক আছে, কবিতা আবৃত্তি কিছু না করতে পারলে আপনি মাসুদ গাধাটা আপনার জীবনটা কিভাবে ফানা গাইছে সেটা বলেন আপনি আমাদের। জিও আমার জীবন ফানা ফানা আমি একা বলবো কেন? গাধাটা কোথায়? তাই তো গাধা গেল। এই জাস্ট এই তোমরা একটু চুপ করো। আমরা এবার একটু মাসুদ এবং মিলির দাম্পত্য জীবন সম্পর্কে মাসুদের কাছ থেকে কিছু শুনি। মাসুদ বলো তো তুমি। আমি আবার কি বলবো? বন্ধুগণ, আমরা আমাদের বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক পার হয়ে এসেছি। বিয়ের প্রথম বছর হাজব্যান্ড বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছর স্ত্রী বলে হাজব্যান্ড শোনে, আর তৃতীয় বছর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বলে পাড়া প্রতিবেশী শোনে। আমরা
এই সবচেয়ে রিস্কি 3 বছর পার হয়ে এসেছি। এখন আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি বোরিং গাধাটাকে বলতে বলেছে কি ভাবি আপনি বলেন তো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। হ্যাঁ, আমি আবার কি বলবো? বলেনি। আরে বলেন মাসুদ সম্পর্কে কিছু বলুন। বলেন। মাসুদ না, মাসুদ ভালো ছেলে, গো বেচারা, উচ্চাসা নেই, গুছিয়ে কথা বলতে পারে না, লাজুক। তাই তো মনে হচ্ছে, দেখা যাক না। ওকে বাই। দোস্ত কোনো সমস্যা না শোনো, ক্যান্ডিডেট ছিল 3 জন, বুঝছো তো? একজন করছে কি বোর্ডের কিছু লোকজনকে ঘুষ দিচ্ছে, বা তোরাও করছে। এটা নিয়ে ক্যাসাল মিটিং বুঝছো না, এগারো ভেজা। তারপর আর কি একজন ক্যান্ডিডেট, তো আমি অবশ্য চিঠি পেয়েছি 3 দিন আগে, আর প্রমোশনটা ধরো 1 মাস পরে কার্যকর হবে। তো দোস্ত একটা ভালো ঘটনা ঘটছে, গাড়ির অ্যালাউন্সও পাইছি, আর অফিস থেকে গাড়ি কেনার জন্য কিছু টাকাও পাইছি। গুড, ভেরি গুড। আরে রাখো তোমার গুড, গাড়ি কেনা নিয়ে তো আর এক ভেজালে পড়ছি। 5 লাখ টাকা গাড়ি হয় নাকি? গেলাম কার হাটে, বুঝছো, কিন্তু গাড়ি পছন্দ হতে টাকা হয় না, টাকা পছন্দ হতে গাড়িতে হয় না। তবে দোস্ত বস বললো কি আরো কিছু টাকা বেরা নতুন একটা গাড়ি কিনতে। আচ্ছা দোস্ত তুমি কি বলো? কিনতে পারিস। গাড়ি কিনবি কবে? কয়েকদিনের মধ্যে কিনবো ভাবতেছি, আর ভাবতেছি চিটাং যাবো। শুনলাম চিটাং পোর্টে গাড়ির দাম বলে সস্তা, 2-1 দিনের মধ্যে চলে যাবো। দোস্ত তোমারে দেখে মনে হইতেছে তোমার শরীরটা খারাপ, এক কাম করো না, 2-3 দিন ছুটি না আমাদের সাথে চলো না। যেতে পারি, আমি একটা ঝামেলায় পড়েছি। তোমার চেহারা দেখে আমি বুঝতে পারছি যে তোমার একটা ঝামেলা চলতেছে। আচ্ছা দোস্ত, ভাবির সাথে ঝগড়া করছো নাকি? না, ওসব কিছু না। তুই গাড়িটা কদিন পরে কিনতে পারবি? কেন দোস্ত? মানে হঠাৎ করে আমার কিছু টাকার দরকার হয়ে পড়েছে। এখন তোর গাড়ি কেনার টাকা থেকে যদি 1 লাখ টাকা আমাকে ধার দিস, তাহলে আমি... দেখো দোস্ত, আসলে এখন তো দোস্ত তুমি আমাকে একটা দিন আগে বলতে পারতা। একটা দিন আগে বললে কি হতো? না মানে ওই তোমার গাড়ি কেনার টাকাটা আমি গাড়ির শোরুমে দিয়ে ফেলেছি। তুই না বললি গাড়ি কিনতে চিটাগাং যে? হ্যাঁ তা তো যাবোই। শোনো, ওদের ঢাকায় একটা অফিস আছে, চিটাগাঁও আছে, তো ওরা বলছে যে পত্রিকা গাড়ি আনাই দিবে। হ্যাঁ, আর ধরো দোস্ত আমি একটা ধান্দা করতেছি, দেখি অফিস থেকে 1,02,000 টাকা নেওয়া যায় দোস্ত। হঠাৎ করে 1 লাখ টাকা দরকার নেই। না ঠিক আছে, দিতেই পারবি না শুনে কি করবি? দোস্ত টাকা তো চাইলেই পাওয়া যায় না, আর তুমি তো জানোই যে আমি জমানোর অভ্যাস নেই, একদম জমানোর অভ্যাস নেই, তুমি তো জানোই না। মন্ডলী, আমরা এবার একটা গান শুনবো। গান গাইবে এই প্রজন্মের সবচেয়ে প্রখ্যাত শিল্পী আমাদের সোমা ভাবি। শুরু করে দিন ভাবি। আমি ঢোল বাজাবো। আমি ঢোল বাজাবো। হবে না, হবে না, হবে না। আজকে আমার গলা খারাপ। আরে ভাবি কোনো চিন্তা নাই, আমাদের কানের অবস্থাও খারাপ, আপনি শুরু করে দেন। এই পানি দাও না। সরি, ছোট করে গান গাও, ছোট ছোট অল্প করে। রায়াত, তুমি আজকে যে বিপদে ফেলছো, আমি তোমার দেখে নিব। ওকে, আই ট্রাই। সকাতরে ওই কাটিছে সকলে, শোনো শোনো পিতা, কহু কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহু কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। তারপরে কি ভুলে গেছি তো? না না, আর পারবো না। বুঝতে পারছি। তুমি খেলবা ভিড় আর এক্সপার্ট ছাড়া খেলবে এটা দেখ। মারো মারো।
কি অবস্থা? হেল্প করতে পারবি? বল দেখি। আমার 1 লাখ টাকার দরকার। 1 লাখ টাকা? আমি কই পাবো 1 লাখ টাকা? ব্যাংকে চাকরি করিস, এত বড় পোস্ট, তুই না পারলে কে পারবে? কবে লাগবে? কালই। সরি দোস্ত, তাহলে অন্য কারো কাছে দেখ না। হ্যাঁ, অন্য কারোর কাছে দেখলে তোর কাছে চাইলাম কেন? আরে আমার কাছে অত টাকা আছে? আমি কি টাকার পাহাড় নিয়ে বসছি? আমি তো পাহারা দেয়। কেকটা থাকো, কেকটা বাচ্চারা খাবে। আসলে অনেক ক্ষুধা লাগছে। প্লেটে তুমি একদম চল। প্লেটে দিয়ে দেন না কেকটা। না, কি বড় এটা খাইবে? ডাকলি কেন? আলাপ আছে। বুঝতো সামনে লনটা কিন্তু বেশ সুন্দর। তো ভাবি একটা বাগান করবে ভাবছে। ছাদটাও কিন্তু সুন্দর, গেছিস? হ্যাঁ গেছি। দেখা ডাকলি কেন? কিছু টাকার দরকার। কি? কিছু টাকা লাগবে, লাখখানেক। লাখখানে? আজকেই? আজই লাগবে, কাল হলেও হয়। মাসখানেক আগে হলেও সমস্যা ছিল না। গত মাসে আব্বার অ্যাপিনিসাইটিসের অপারেশন হলো, অনেকগুলো টাকা নামছে, হাতটা পুরো খালি রে। তা জানি, কিন্তু তোরা নয় নাখালপাড়ার বাড়িটা বিক্রি করলি? বাড়ি বিক্রি করছি সেটা ঠিক আছে, বিক্রি করছি কার সাথে? গুন্ডা পান্ডাদের এলাকা। ওই বাড়ি বেচেই তো উত্তরার ফ্ল্যাটের কাজে হাত দিছি। ঠান্ডা খাচ্ছ কেন? আরে খাক না বাপ। তো কি হইছে? আরে গলা বসে যাও না। আর থাক গান তো গাইয়েছে, গান তো গাওয়া শেষ, কোনো অসুবিধা তা ঠিকই ছিল। নেই। এখন ঠান্ডা কোনো problem ঠান্ডাকে গলা বসে। কি আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। আচ্ছা, আরে ভাবি, এখন গল্প ভাবি খাবার। আসল কাজ বাকি রয়ে গেছে এখনো। ভাই আগে খাবে, তারপর সবকিছু। বাচ্চাদের খাবার দিয়ে দিব। হ্যাঁ বাবা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার আমাদের খাই দিই। সবাই রাক্ষস। আচ্ছা এই তুই কাজ করিস কিসের জন্য? খাওয়ার জন্য না? তা করি। কত কথা বলিস না। পরিষ্কার করতে হবে ভাবি। ঠিক আছে। হ্যাঁ। দাও, খাবার দিয়ে দাও। আচ্ছা এই বাবু না আসছে ওরা তো দেখতেছি না। বাবু না? ও হ্যাঁ, তুমি যাও না একটু বাবু ভাইকে খুঁজে আনো না। দেখতে ও, যা, 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 এই দেখ, মরিয়ম, দেখ। মরিয়ম, হ্যাঁ। প্লেটগুলি দিয়ে যা তো, আমি ক্লিন করে ফেলি না একটু। হ্যাঁ, আচ্ছা, চলো। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু হেল্প করি। হ্যাঁ, আপনি। কি রে বেটা, ঘুমাস নাকি? সকালে গেছিলাম এয়ারপোর্টে, চীন থেকে পার্টি আসছে, এদের নিয়ে আবার সারা সকাল করতে হয়েছে। কালকে অনেক রাতে ঘুমাইছি, এখন শরীর একদম ছেড়ে দিচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি। সময় আছে না তো চলে গেছি। এত তাড়াতাড়ি কি যাবে? আর কিছু বলবি? বলতে তো চাচ্ছিলাম, তোর যে অবস্থা তুই কি বুঝবি? না অত না, বল। তোর টাকা পয়সার অবস্থা কিরকম? কিছু টাকা লাগবে। তোর কথাই ঠিক, ঘুম থেকে উঠা আমি কিছু শুনি না, মানে কানে ঢোকে কিন্তু কিছু বুঝি না। সিরিয়াসলি বলছি কিন্তু। না দোস্ত, এখন আর দিতে পারবো না, আগামী সপ্তাহে হইলে। না তাও পারবো না। তা তোর কত লাগবে? শুনে কি করবি? তুই তো দিতেই পারবি না। টাকাটা আজই লাগবে। তাও শুনে রাখি, কিন্তু নো চান্স। ঠিক আছে, তুই ঘুমা। আই মরিয়ম, দেখ তো মাংসের বাটিটা খালি হচ্ছে কিনা। মিলি, কি করো ভাবি? এই তো। আপনি খেতে বসেছেন না ভাবি? না, পরে খাবো। দাও, আমি তোমাকে হেল্প। না না, হেল্প করতে হবে না, থ্যাংক ইউ। Sure. দিদি, তোমাকে যা সুন্দর লাগছে না, শাড়িটা অপূর্ব। থ্যাংক ইউ ভাবি। আপনার ভাইকে দিয়ে দিন। মাসুদ, জানি তোর যা পছন্দ ভালো না, তোমাকে বিয়ে করেছি না। আসেন তো, আসেন না।
তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবে না কিন্তু, মানে আমি একদম মানে এমনি জিজ্ঞেস করছি। না না ভাবি, বলেন। আচ্ছা, ওই মাসুদ ভাই কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছে? কি জানি, ও তো আমাকে কিছু বলেনি। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি যাই। কেন ভাবি, কোনো সমস্যা? আরে না না, কোনো সমস্যা না, মানে উনি কি অফিসে কোনো কিছু নিয়ে ঝামেলা? কি হচ্ছে ভাবি বলেন তো? শরীর টরীর খারাপ? কি জানি, শুনলাম মাসুদ ভাই নাকি কিছু টাকা লাগবে। তাই? তা অবশ্য একটু, ওই ও তো আমাকে কিছুই বলেনি ভাবি। না না, শুনে মিলি, মানুষের তো টাকা লাগতেই পারে, কিন্তু কেন লাগবে এটা জানা দরকার। একটু চোখ কান খোলা রেখো। আচ্ছা মিলি, আমি যেসব কথা বলছি মাইন্ড করুন। আসো, খাবে আসো, বলুন আসো। এই, আসো, 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 আসো। একটু খাবে, আসো। আসো, খাবে আসো, বলুন আসো। এই, আসো, 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 আসো। একটু খাবে, বাবা আসো। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, বুঝছো? ভাবি কিন্তু ভালোই রাঁধে। কেন আমি রাঁধতে না? হ্যাঁ, সেটা বললাম নাকি, তুমি তো ভালো রাঁধো। শোনো, মাসুদ ভাইয়ের সাথে তোমার কথা হয়েছে? কি কথা? ওই টাকা নিয়ে। আরে হইলেই কি না হইলেই কি? আরে সবার কাছে নাকি বলছে 1 লাখ টাকা দরকার। তুমি তো আবার দাতা হাতের তাই, চাইলেই দিয়ে দাও। আরে মাথা খারাপ, টাকা পাবো কই? মনে থাকে যেন। আরে তুমি যেটা বলবা, বুঝছো, তা আমি আগে থেকেই জানি। চাইছিল, মানা করে। গুড, ভেরি গুড। খাও খাও, মজা হয়েছে খুব। খেতে ভয় লাগছে। এই শুনছেন, এই একটা ঘটনা শুনলাম, ভাই কি জুয়েটো নাকি? কি করে বলবো বলেন, দেখি তো বাড়ি থেকে বোঝা যায় না, বাড়ি থেকে ভেজে বিরিয়ানি মনে হয়। কিন্তু দেখেন ভাবি কি সুন্দর সারাদিন কত সুন্দর আয়োজন করে, এত রান্না বান্না খাওয়া দাওয়া। আর আজকের দিনে দেখেন আরেকদিন হতে পারতো না। সেটাই, এটা খারাপ লাগছে বেশি। হ্যাঁ সত্যি। হ্যাঁ না ভাবি, আমরা নিয়ে নিব, আপনি কষ্ট করছেন। একটু তুলে দে, একটু তুলে দে। আমরা তুলে নিচ্ছি প্লিজ। সে কি এত মজা হচ্ছে আপনার রান্না? তাই বলছিলাম ভাবিকে, খুবই মজা হচ্ছে রান্নাটা। খাচ্ছি, আপনি ওই দিক দেখেন, অসুবিধা নেই ভাবি। শুনলেন কি আমাদের কথাটা? বুঝতে পারছি, সত্যি কথা। যাকে বাদ দেন। বল। স্বপন ভাই, এবার একটা বিয়ে করে ফেলে, বলেন তো আপনার জন্য একটা মেয়ে দেখে দিই। আবার? হ্যাঁ, শোনো দোস্ত, বিয়াটা করে ফেলা, বুঝছো? তোমার চুলের যা অবস্থা, মায়ের বুঝাবো বলো তো। করবেন বিয়ে? এমন করে তাকে কখনো বলেন নাই, আর বললিনি যখন। পারভেজ গাদাটার আগে আপনার সাথে আমার পরিচয় হওয়া দরকার ছিল। এত সহজ না মাম্মা, বুঝছো? শুনেন, এ তো আমাকে পয়লা দেখাতে বিয়ে করে ফেললো, আর আপনি যা ভাবছেন আমি কিন্তু এত মানে মোটা ছিলাম না, আমি ভালোই দেখতেছিলাম। শোন স্বপন, ও আসলে আরো সুন্দর ছিল, বুঝছো? শোন না, দ্বিতীয়বার দেখে সময় নষ্ট করতে চাইনি, তাই একবারই বিয়ে করছি, তাই না? তুমি চুপ করো তো। আল্লাহ, সত্য কথা বললাম। তোরা খা, নাই সারাক্ষণ কুটুর কুটুর। আর সত্য কথা বলতে দিবা না তুমি, তাই তো হয়েছিল। খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আমি বুঝলে একটু মোটা হয়ে যাচ্ছি। আরে না, তুমি আবার কি করো? আরে চুল আছে। চুল থাকলে না চুল আসছে, চুল আছে নাকি? শোনো, কাজের কথা বলে, তোমার কাছে কি মাসুদ ভাই কোনো টাকা চাইছে নাকি? না তো, কিছু টাকা আমি শুনলাম, যাই হোক আমি শুনেছি যে টাকা ধার চাচ্ছে সবাই। আরে না, চাইনি। চাইনি, চাইলেও দিও না, মানে কোনো কমিটমেন্টে যেও না। না না, ঠিক আছে ঠিক আছে, চলো যাই। আচ্ছা কি হচ্ছে তোমার বলো তো? কেন, কি হবে? আমাকে লুকবার চেষ্টা করবে না। কখন থেকে দেখছি তুমি কিছু একটা ভাবছো। কি ভাবছো এত? কিছু ভাবছি না, বিশ্বাস করো। না, আমি তো দেখছি বাড়ি ভর্তি লোকজন,
তুমি কখন একে ডেকে নিয়ে যাচ্ছ, ওকে ডেকে নিয়ে যাচ্ছ। আচ্ছা ঘটনা কি বলো তো? তোমার বন্ধুরা আমার চেয়ে আপন হয়ে গেল না? ওদেরকে বলা যায়, আমাকে বলা যায় না? আরে বাবা, বলছি তো, তুমি যা ভাবছো সেরকম কিছু হয়নি। তাহলে তোমাকে এত টেন্স লাগছে কেন বলো? মুশকিল হলো দেখি। তুমি বলবে না না? সারাদিন ধরে এত রান্না বান্না করলাম, এত আয়োজন করলাম, তুমি সব নষ্ট করে দিচ্ছ। কিচ্ছু হয়নি বাবা, বিশ্বাস করো, প্রমিস। এই দেখো, আমি তোমাকে ছুঁয়ে বলছি। তবে দোস্ত, আমার মনের মধ্যে একটা রহস্য আছে, আমি শিওর। রহস্য? আমার আবার এটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে। রহস্য যাই থাক, বুঝছো, ও তো কাল পরশু ফোন করে বলতে পারতো নাকি? কিন্তু ধরো এই যে আমরা পার্টিতে আসছি, আনন্দ ফুর্তি করবো, এটা ভেজাল করলো না। আমি আসলেই বিরক্ত হয়েছি, আই এম সরি, আমি খুব বিরক্ত। কিন্তু আমার মনে হয় যে তার প্রয়োজনটা এই মুহূর্তে দেখা দিচ্ছে, এই জন্যই চাইছি। দেখো, প্রয়োজন হলে হিস্ট্রিটা বলতে হবে, কিসের জন্য দরকার, তাহলে আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করতাম, কি বলো? আমি ভাই আগে করে রাখি, চান্দাবাজির মধ্যে আমি চান্দা তুলে হেল্প করতে হয়, তোমরা করো কেন? আচ্ছা ওর কোনো ঝামেলা হয়েছে? না, আমার ও তো ক্লিন ম্যান হিসেবে জানি, কিন্তু অফিসে কোনো ক্যাচাল দেই নাই, স্বাভাবিকই মনে হচ্ছে। আরে এইসব চরিত্রের লোকজন নিয়ে একটা সমস্যা, তোমরা বুঝছো? এরাই একটা ভেজাল লাগা, শেষে আর এটা সামলাইতে পারে না। শোনো, তোমরা ঠিক কথা বলছো। আসলে বিষয়টা হচ্ছে, ও তো আসলে অনেক সহজ সরল না, আর একদম ক্লিন ম্যান, আর ওর মধ্যে তো হিপোক্রেসি নাই। মাইন্ড করো না দোস্ত, এটা কিন্তু সত্য, তাই না? আর ধরো যে আমরা সংসার করছি, আমাদের বাল বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাদের তো আমরা মোটামুটি বুঝতেছো বিষয় পড়াই নাকি, আমাদের তো একটা সলভেন্সি আসছে। অথচ দেখো, ওর তো এই বাবা মার পাওয়া সূত্রে বাড়ি ছাড়া আর কিছুই নেই, না? ও চলে যেতেছিল, কিন্তু এখন ধরো সামনে তারা ছেলে মেয়ে নিবে, তাদের একটা আয় খরচ বাড়বে, তাই না? পারলে তো অন্যরকম একটা তার উপর দায়িত্ব পড়বে, তাই না? এখন ধরো যে তার তো নিডটা বাইরে গেছে। সরি, তোমরা আসলে বিষয়টা তো তোমরা সবাই বোঝো না, ফ্রেন্ডস, তোমরা তো বুঝতেছো বিষয়, তাই না? তো ওরও আসলে বিষয়টা বুঝতে হবে, ও বুঝবে, সময় লাগবে। কিন্তু অন্য কোনো লোক হলে বলতাম মেয়েলি ব্যাপার। তো মাসুদ ভাই তো পয়সা তো হচ্ছে না, উনি তো খুবই ভালো মানুষ। দেখে তো শোনো, অনেকদিন যদি মিশে একটা লোকের সাথে, তারপরও ভিতরটা বুঝতে পারবে না। তা ঠিক বলছো, তারপরে মাসুদ ভাইকে তো কাছের থেকে দেখি। আমাদের পাশের বাসার একটা গল্প শুরু, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তবে দুটো বাচ্চা, খুব মানে আদর্শ একটা ফ্যামিলি। হ্যাঁ, বাইরে থেকে দেখলে খুব হিংসা লাগবে, ভিতরের খবর শুনে সেদিন শুনি যে ভদ্রলোকের নাকি যে অফিস কলিগের সাথে প্রেম। কি বলো? আর কাম পায় না, অফিসে যে কি পেটার কোনো কাম নাই। গল্পটা শুনো, ভদ্র মহিলা তো ওই সুরে ওই কি ঘুমের ওষুধ খাইছে, সোজা হাসপাতাল। মরছে নাকি? না মরে নাই, কিন্তু মানে কিভাবে ব্যাপারটা ফ্লাশ হচ্ছে সেটা শুনলাম। হ্যাঁ, ওই ভদ্র মহিলা হাজবেন্ডের কাপড় টাপড় গুছাচ্ছে, কোটের পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করছে, প্রেগন্যান্সি টেস্ট। হ্যাঁ পজিটিভ। শুনো, অন্য কাহিনী কই। ওলার বাপরে নিয়ে আসে মাইয়া দেখাতে, মাইয়া দেখছো ঠিকই বিয়ে হয়েছে। বিয়ে তো হবেই, বিয়ে হয়েছে। কাহিনী শোনো, কাহিনী কার সাথে জানো? ওলার বাপের সাথে। কারণ হচ্ছে ব্যাংক ব্যালেন্স যত টাকা পয়সা। এভাবে পার্টি থেকে অপমানিত হতে হবে জানলে? আরে বাবা, বললাম তো একটা ব্যাপার আছে, তোমাকে পরে বলছি। কেন পরে? কেন তোমার বন্ধুরা জানতে পারে, আমি কেন জানতে পারি না বলো? কারণটা ওদেরও বলিনি, বিশ্বাস করো। তোমার তো টাকা দরকার কেন বলো তো? কি দরকার আমাকে বলো? উফ মেলি, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বলছি। তুমি একজনকে টাকার কথা বলতে পারবে না, খবরদার। সবাই কি ধরনের কানাঘুষা শুরু করেছে তুমি জানো? এরা না তোমার বন্ধু? ছি, কই দিয়েছে? একজনও টাকা দিয়েছে? না, সবারই তো দেখছি সমস্যা। সমস্যা না চাই, সবাইকে আমার চেনা হয়ে গেছে। তাই তো দেখলাম। বুঝতে যখন পেরেছো তার জন্য থ্যাঙ্কস। তুমি আর কারোর কাছে চাইতে পারবে না, আমার কাছে প্রমিস করো। শোনো, এগুলো আমার বিয়ের গয়না। আমার বিয়ের সময় এর দাম 90,000 টাকা ছিল, এখন বিক্রি করলে তুমি আরো পাবে।
মিলি থ্যাঙ্কস, এগুলোর দরকার নেই। আমার বিয়ের কারণে তুমি নেবে না? না, মানুষের কাছে তুমি হাত পাতবে, অথচ বইয়ের কারণে তুমি নেবে না। আমার গয়না তুমি না নিলে নাই। শোনো, আমার ফিক্সড ডিপোজিটে কিছু টাকা আছে, আমি তোমাকে সেটা ভাঙিয়ে দিতে পারি, কিন্তু তুমি আমাকে একটা প্রমিস করবে। বলো, তুমি আর কারোর কাছে হাত পাতবে না। আচ্ছা বাবা, আচ্ছা। দোস্ত তুই কই যাবি? চল তোর নামাই দেই। আমি তো শাহবাগ যাবো, চল। অনেকদিন পরে একসাথে খানা খাওয়া গেছে। আমি ভেরি গ্ল্যাড। বাচ্চারা একা তাদের চলো। আবার আসবেন কিন্তু আপনারা? যাই ভাবি, কাল যদি আমার হরতাল করে যায় ভাবি, তাহলে তো থাকতে হবে। থাকবে, ওষুধ দেখি। আমার খরচ বাড়াবো আর কি। তোমার খরচ বাড়ানোর কথা বললা, তাহলে এক কাম করো, তুমি আরেকটা বিয়ে করো, তাহলে পরের বছর তোমার ম্যারেজ দেখো। চুপ করো না, বাচ্চারা একা চলো। আচ্ছা, আমি আপনার পারফিউম আর শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। ভালো লাগে দোস্ত। থ্যাঙ্কস ফর কামিং। পত্রিকা পড়ো, ওঠো, জাগো। এই দেখো, এই রিপোর্টটা পড়ো। কি পড়ে দেখো তোমার বন্ধু মাসুদ ভাই কি করছে। দেখো কি করছে? তার কাহিনী দেখো। সে একটা লটারিতে জিতছে। আরে রাখো কিসে, 40 লাখ টাকা জিতে গেছে সে। তুমি পড়ে দেখো। বলো কি? পড়ছো এটা? বাবা লটারির টিকিট কিনলো কবে? তুমি নামটা পড়ো না। দেখলা তো কার কথা? কাল যদি ওকে টাকা ধার দিতাম, তাহলে ওই বেটা আমাকেও দিত। ঠিক বলছো, ভুল হয়েছে। ভুল হয়েছে, তুমিই তো মানা করলে। আমি মানা করলে যেন কত শুনো তুমি? শুনি না না, আবার যদি না শুনি তাহলে তো জ্ঞান জ্ঞান করবা। দিলা কে দাতা দেন তাই। ঠিকই তো, তাই তো বলো সবসময়। এই হচ্ছে এক জ্বালা। মেয়ে মানুষ হলো একটা সি। খুব ভালো হয়েছে, মেয়ে মানুষ ঠিক। হ্যালো দোস্ত, কেমন আছো? আরে ভালোই তো থাকবা, তুমি হইলে কি এখন একটা ধনী মানুষ? আরে না দোস্ত, তোমার রাজ কপাল, আমরা হইলাম গরিব মানুষ। একটু খেয়ালটা দেখো দোস্ত, আমাকে দিকে পাইছো, খুব খুশি হয়েছি। দোস্ত দোস্ত, হ্যাঁ কংগ্রেচুলেশন দোস্ত। আরে দোস্ত, হ্যাঁ দোস্ত শোনো, আমি তো জীবনে টাকা পয়সা জমাইতে পারলাম না, বুঝছো না? হ্যাঁ শোনো, তোমার টাকা জমানোর ব্যাপারে একটা পরামর্শ দিই। তুমি টাকাটা খরচ করো না। টাকা হইতেছে একটা কঠিন জিনিস, বুঝছো? তুমি একটা পয়সা এদিক থেকে খরচ করবে না। আর একটা কথা মনে রাখবা, এখন কিন্তু অনেক দোস্ত বন্ধু বেরোবে, বুঝছো না? একটা পয়সা ওইভাবে খরচ করবে না। হ্যাঁ শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তুমি এক কাজ করো দোস্ত, তুমি টাকাটা কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে ফেলো। হ্যাঁ দোস্ত, ওই যে আরেকটা কথা দোস্ত, ওই আমার কাছে না, বুঝছো, একটা ভালো ব্যবসা আছে। ব্যবসা, হ্যাঁ ব্যবসা। কংগ্রেচুলেশনস। ভালো আছো দোস্ত? আরে কালকে তোমার বাসাতে খাইলাম, খুব ভালো রান্না করছিল বৌদি। না, খুব মজা করছি, হইচই করছি আমরা সবাই মিলা, খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি জানলে কেমন করে? আমি কি করে জানবো? আমি কি পত্রিকা পড়ি নাকি? গুলজার ভাই বললো। ওই যে আমাদের অফিসে একটা লোক আসে না, লটারির টিকিট বিক্রি করে, গুলজার ভাই তার থেকেই 2টো টিকিট নিয়েছিলেন। টাকা অবশ্য আমি দিয়েছিলাম। গুলজার ভাইয়ের কাছে কি ভাঙতে থাকে নাকি? কদিন আগে নাকি ড্র হয়েছে। কালকে পত্রিকায় দেখে গুলজার ভাই মেলালেন, মিলিয়ে দেখেন না সবগুলি অক্ষর মেলে, শুধু শেষের অক্ষরটা মেলে না, সেটা হচ্ছে 7। সাথে সাথে আমাকে ফোন, যে আমারটা কি 7 নাকি 5। একসঙ্গে তো কিনেছিলাম টিকিটটা। তারপর তো আরেক যন্ত্রণা, টিকিটই খুঁজে পাই না। মানি ব্যাগ বিছানার নিচে ড্রয়ারে, টেনশনে দম বন্ধ অবস্থা। তুমি আমাকে বললে না কেন? না মিললে কষ্ট পেতে।
আর ফকির মতো সারাদিন কার কাছে টাকা চাইতে হতো না। লজ্জা লাগছিল আমার। তুমি এমন করলে কেন বলো তো? করলাম টেস্ট করলে না? করলাম আবার তাও না, দেখলাম বন্ধুরা কেউ টাকা দেয় কিনা। আবার না দিয়ে একটা সুবিধাই হয়েছে, এখন আমার কাছে ধার চাইলেও আমার দিতে হবে। সত্যি সত্যি যদি কেউ দিয়ে দিত তাহলে তো এখন ধার চাইলে দিতেই হতো। তবে তাতে কোনো লাভ হয়নি। সকাল থেকে ফোনের পরে ফোন, অবশ্য সরাসরি কেউ কিছু বলছে না। কারো মুখ থাকলে তো। তুমি এসে আমাকে উদ্ধার করলে, তোমার বিয়ের গহনা আমাকে দিয়ে দিলে। ওমা দেব না? আমার স্বামীর বিপদ আর আমি দেব না? আচ্ছা 40 লক্ষ টাকা মানে বুঝো? 40 লক্ষ টাকা নিয়ে আমি কি করব? এই টাকা তো নিলে আমি হার্ট ফেল করে মরেই যাব। তার চেয়ে পুরোটা টাকা আমি তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেব। আর আমি হার্ট ফেল করে মরি আর তুমি আরেকটা বিয়ে করো না? বুঝছি তো।